আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমি যে কতটা অসহায় এই যে দেখেন প্রমাণ। আমি আমার বৃদ্ধ বাবা আমার দোকানটা খুলে দিয়েছে, শাটারগুলো খুলে দিয়েছে। এখন দেখেন এই যে আমি যে গল্লি দিয়ে আসা যাও করি সেই গল্লিটা ঝাড়ু দিয়া পরিষ্কার করে দিচ্ছে। কারণ যেই বয়সে বাবা মার খেদমত করবে সন্তানেরা, সেই বয়সে উল্টা আরও বাবা মা সন্তানের খেদমত করতে হয়। তার চেয়ে বড় দুঃখ, কষ্ট, যন্ত্রণা আর সন্তানের জীবনে কি হইতে পারে ভাই? যদি সন্তান অসুস্থ বিকলাঙ্গ হয় তাহলে তাদের দুঃখ কষ্ট বুঝার মতন পৃথিবীতে আল্লাহ মনে হয় কাউকে সৃষ্টি করে না। আজকে এই যে আমার বাবা লাডি, ওই যে দেখেন একটা লাডি, এই লাডি বদিয়া বাড়ি থেকে আসে, তারপরেও আমার খেদমত করে, আমার হেল্প করে। আর আমার দোকানটা এমন একটা সিপার গলিতে, এখানে কোনো কাস্টমার নাই, একদম নিরিবিলি বসে থাকি। আল্লাহ দ্বারা আমার এই বিপদ, আমাকে এই বিপদে ফালাইছে আল্লাহ। আমার কাছে যারা রাস্তার পাশে ভালো একটা দোকান ভাড়া দেয় না, আল্লাহ তুমি তাদেরকে হেদাওয়াত করো। যদি তাদের নসিবে হেদাওয়াত থাকে তাহলে তুমি হেদাওয়াত করো, আর যদি নসিবে হেদাওয়াত না থাকে আল্লাহ তাহলে তাদের যে কী ব্যবস্থা নিবা তুমি ভালো জানো, আমি আর সেটা বলবো না আল্লাহ। কারণ আমার ফ্যামিলিতে আমরা 5টা লোক বিকলাঙ্গ প্রতিবন্ধী, 2জন বাবা মা বৃদ্ধ, তারপর আমার স্ত্রী অসহায় দুঃখী মানুষ, আমার ছেলের বউ অসহায় দুঃখী মানুষ। সেই ফ্যামিলিটার ভিতরে মানুষ কীভাবে পারল তাকে এত বড় একটা বিপদে পালাইতে? যার সম্পত্তি নাই, যার টাকা নাই, পয়সা নাই, রোজগার করার ক্ষমতা নাই, সেই লোকটাকে এত বিপদে ফেলাইতে মানুষকে বুকটাকে একটু কাঁপলো না ভাই? একটু কাঁপলো না? আমার এইটা নিয়ে বহুত আমি চিন্তা করি, হায় আল্লাহ আজকের সমাজ কোথায় গিয়ে পড়ছে। আশা করি আপনারা বেশি বেশি লাইভ শেয়ার করুন। আসসালামু আলাইকুম।